হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসাতে আমরাও অনেক ভালো আছি। আমাদের বাসার পাশে একটি জাম গাছে প্রচুর পরিমাণ জাম আসছে, কিন্তু গাছটা যেহেতু অনেক বড়, এই জন্য জামগুলো কেউ পারতে পারে না। আর এখনকার বাচ্চাদের তো জানেনই, ওরা তো গাছে ওঠা কী জিনিস এটা একদমই হয়তো বোঝেই না বলা চলে। তো কি করব, গাছে এত পরিমাণ জাম ছিল যে নিজে আর লোভ সামলাইতে না পেরে নিজেই চেষ্টা করলাম গাছ থেকে কিছু জাম পাড়ার জন্য। আর যেহেতু আমি গাছে উঠে জামগুলো পাড়তে পারিনি, কোটা দিয়ে পাড়তে হয়েছে। তারপরেও দেখেন সবগুলো জামই কিন্তু ছাদের উপর পড়ে ফেটে ফেটে গেছিলো আর নিচেই পড়ছিল কিছু। খাওয়ার মতো একেবারেই যে খাওয়া যাবে না তা না, কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলেই খাওয়া যাবে। আর জামগুলো যেহেতু রসালো থাকে, নিচে পড়ার সাথে সাথে কিন্তু এটা থেতো হয়ে যায়। এই জন্য ভালো করে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে আমি সবার প্রথমে ধুয়ে নিলাম। এখন একটু কাঁচামরিচ আর লবণ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। জাম কিন্তু আমার একটি পছন্দের ফল। জাম খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, তাও যদি হয় যে দুপুরবেলা রোদের সময় এইভাবে করে চটকিয়ে মেখে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে কিন্তু আমার চারপাশে সবাই বসে আছে অধীর আগ্রহে যে কখন মাখানো হবে আর কখন ওরা খাবে। এদিকে আমার বাচ্চাও বসে আছে, আমার মেয়ে খাবে। আর এদিকে তো আমি মাখাতে মাখাতে কথা বলতে পারতেছি না, আমার মুখে পানি চলে আসছে, দেখেই মুখে পানি চলে আসছে। আর খেতে তো একদম অসাধারণ, ওয়াও। তো আপনাদের কার কার এইভাবে জাম মাখা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আমি কিন্তু মাখাতে মাখাতে অলরেডি মুখে দিয়ে দিয়েছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।